12-এর ছাত্রছাত্রীরা, তোমাদের 21শে সেপ্টেম্বর শুরু হচ্ছে থার্ড সেমিস্টার। আর আমরা আগের পর্বে তোমাদের থার্ড সেমিস্টারের বাংলার জন্য প্রথম যে গল্প ছিল আদরিণী, তার গুরুত্বপূর্ণ 25টা প্রশ্ন কভার করেছি। আজ তোমাদের ধর্ম কবিতার গুরুত্বপূর্ণ 15টা কোশ্চেন আলোচনা করব, প্রশ্ন উত্তর সহ। যে প্রশ্নগুলো এবারের পরীক্ষার জন্য অর্থাৎ থার্ড সেমিস্টারের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের ধর্মকবিতায় তোমরা জানো এখানে ধর্মের নামে যে মানবতার অপচয় তাকে দেখানো হয়েছে। আমরা সরাসরি প্রশ্নতে যাব আর প্রশ্নের সাথে উত্তরগুলো একটু ডিসকাস করে দেব। প্রথম প্রশ্ন, আব্দুল করিম খাঁর ধর্ম কী ছিল? ক ভালোবাসা, খ ইসলাম, গ গান, ঘ চিত্রশিল্প। ধর্মকবিতায় আসলে কিন্তু কোনো আক্ষরিক অর্থে ধর্মের উল্লেখ নেই। এখানে যে সমস্ত ব্যক্তিবর্গের উল্লেখ রয়েছে তাদের কর্মই তাদের কাছে ধর্ম, এবং সেই অনুযায়ী আব্দুল করিম খাঁ ইনি ছিলেন উত্তরপ্রদেশের একজন গায়ক এবং সুরকার। তো এই উত্তরটা হবে অপশন গ গান। প্রশ্ন 2, যার ধর্ম ছিল কখনো না থামা, অর্থাৎ কার ধর্ম কখনো না থেমে থাকা? ক পথিক, খ বাতাস, গ চেতনা, ঘ আগুন। তোমরা জানো যে বায়ু কখনোই থেমে থাকে না, সে সর্বদা চলমান। উচ্চ চাপ থেকে ক্রমাগত নিম্নচাপের দিকে বায়ু ছুটে চলে, তাই সঠিক উত্তর অপশন খ বাতাস। পরের কোশ্চেন, গার্সিয়া লোরকার ধর্ম ছিল? গার্সিয়া লোরকা ইনি একজন স্প্যানিশ কবি, অর্থাৎ স্পেনের একজন তরুণ কবি ছিলেন গার্সিয়া লোরকা। যুদ্ধ পরবর্তী এবং যুদ্ধকালীন সময়ের সমস্ত কবিতা, তার বিখ্যাত সমস্ত কবিতা রয়েছে তার লেখা। এখানে 4টে অপশান রয়েছে, ক সত্যের বয়ান, খ কবিতার জিত, গ নতুন পতাকা, ঘ বিজ্ঞানের চেতনা। সঠিক উত্তর কবিতার জিত, অর্থাৎ তার কবিতার মধ্যে ফুটে উঠেছে তার সমস্ত ভাবনাধারা, তাই সঠিক উত্তর হলো কবিতার জিত, অপশান খ। 4 নম্বর কোশ্চেন, ড্যাশ ধর্ম ছিল দিগন্ত পেরোনো, অর্থাৎ কার ধর্ম ছিল দিগন্ত পেরিয়ে যাওয়া? অপশান ক লালনের, অপশান খ কবিরের, অপশান গ বাতাসের, অপশান ঘ আইনস্টাইনের। কবিতাতে দিগন্ত পেরোনো অর্থাৎ সীমানা পেরিয়ে যাওয়া। কিসের সীমানা? বিজ্ঞানের সীমানা। বিজ্ঞানকে আমরা জানি, ক্রমাগত বিজ্ঞানের উন্নতির সাথে সাথে আমরা আমাদের যে প্রাচীন ধ্যান ধারণা ছিল সমস্ত কিছু ভাঙতে শুরু করেছে এবং আমরা প্রতিনিয়ত নতুন কিছু জেনে চলেছি। এবং আইনস্টাইন ছিলেন একজন পদার্থবিদ, তার যে রিলেটিভিটির সূত্র বা আপেক্ষিকতাবাদের সূত্র, সেই সূত্র অনুযায়ী তিনি বিজ্ঞানের এক নতুন দিগন্ত আমাদের সামনে খুলে দিয়েছিলেন। তাই এখানে আইনস্টাইনের ধর্ম ছিল বিজ্ঞানের সমস্ত দিগন্তকে পেরিয়ে আরও সামনের দিকে অগ্রসর হওয়া, তাই উত্তর হবে অপশান ঘ। 5 নম্বর প্রশ্ন, ভ্যান গঘের ধর্ম কী ছিল? ক উন্মাদনা, খ সঙ্গীত, গ সাহিত্য, ঘ পদার্থবিদ্যা। ভ্যান গঘ তোমরা অনেকেই জানো বা সকলেই জানো তোমরা, ভ্যান গঘ একজন বিখ্যাত চিত্রশিল্পী, তার বিখ্যাত সমস্ত চিত্রশিল্প রয়েছে, অর্থাৎ তিনি ছিলেন একজন ছবি আঁকার ব্যক্তি। তাই তার ধর্ম ছিল উন্মাদনা। উন্মাদনা মানে কিন্তু পাগলামি নয়, উন্মাদনা মানে তার ছবি আঁকার প্রতি, তার চিত্রের শিল্পের প্রতি তার উন্মাদনাকে কবিতায় বলা হয়েছে। তাই ভ্যান গঘের ধর্ম ছিল চিত্রশিল্পের প্রতি উন্মাদনা, অপশান ক। পরের প্রশ্ন, ড্যাশ ধর্ম ছিল নতুন পতাকা? ক লেনিন, খ কবির, গ আইনস্টাইন, ঘ আব্দুল করিম খান। তোমরা জানো লেনিন রুশ বিপ্লবের সময় রাশিয়ার জারতন্ত্রকে পতন ঘটিয়ে তিনি সাম্যবাদের জন্ম দিয়েছিলেন রাশিয়ায়, এবং সেই সাম্যবাদ পরবর্তীকালে বহু দেশে ছড়িয়ে পড়েছিল। তাই লেনিনের ধর্ম ছিল নতুন পতাকার উত্থান, অর্থাৎ নতুন সমাজ ব্যবস্থার উত্থান, যে সমাজ ব্যবস্থায় সমস্ত মানুষ হবে সমান, যে সমাজ ব্যবস্থায় কোনো শোষণ বা শাসক থাকবে না। তাই সঠিক উত্তর অপশান ক লেনিন। 7 নম্বর কোশ্চেন, আগুনের ধর্ম কী? আগুনের ধর্ম কী? অপশান ক দহন, অপশান খ শুদ্ধিকরণ, অপশান গ ভস্যের চরিত, অপশান ঘ আহুতিকরণ। তোমরা জানো আগুন সব কিছুকে পুড়িয়ে ফেলে, আগুনের সামনে যা কিছুকেই আনা হোক না কেন সে সব কিছুকে পুড়িয়ে ছাই করে দেয়।
আর এখানে যে 4টে অপশান রয়েছে প্রায় কাছাকাছি, আগুন এই সব কিছুকেই করতে পারে, কিন্তু আগুনের প্রধান ধর্ম আগুনের সামনে যাই কিছু আসুক না কেন সে সব কিছুকে ভস্ম করে দেয়, অর্থাৎ ছায়ে পরিণত করে। তাই এখানে সঠিক উত্তর আগুনের ধর্ম ভস্মের চরিত। 8 নম্বর কোশ্চেন, যে ধর্ম দখলের কথা শেখায় তা আসলে ক অজ্ঞানতা, খ অন্ধত্ব, গ কুসংস্কার, ঘ প্রাতিষ্ঠানিকতা। ধর্ম ধর্ম মানুষের মধ্যে কি দেয়? আক্ষরিক অর্থে যে ধর্ম আমরা বুঝি, যে সমস্ত ধর্ম পৃথিবীতে ছড়িয়ে রয়েছে, সেই ধর্ম প্রাতিষ্ঠানিকতাকে শেখায়। তাই সঠিক উত্তর অপশান ঘ প্রাতিষ্ঠানিকতা। পরের প্রশ্ন, তোমার ধর্ম যা শিখিয়েছে, ক হিংসা, খ উদারতা, গ মানবিকতা, ঘ দখলের কথা। আক্ষরিক অর্থে ধর্ম একটা প্রতিষ্ঠানের মতো, যে প্রতিষ্ঠান দখল করতে শেখায়, অন্য মানুষের চিন্তাভাবনাকে দাবিয়ে রেখে তার উপর সে আধিপত্য ফলানোর চেষ্টা করে। তাই তোমার ধর্ম শিখিয়েছে দখলের কথা, অপশান ঘ দখলের কথা। 10 নম্বর কোশ্চেন, তোমার ধর্মের পথে কেন অপব্যয়, এর তাৎপর্য কী? অপশান ক ধর্মীয় কুসংস্কারের সমালোচনা, অপশান খ ধর্ম প্রচারের জন্য অতিরিক্ত ব্যয়, গ ধর্মের অজুহাতে মানব শক্তির অপচয়, ঘ ধর্মের নিয়ম নীতি। ধর্মের পথে অপব্যয় অর্থাৎ আক্ষরিক অর্থে যে ধর্ম বোঝায়, যে ধর্মের জন্য মানুষে মানুষে এত বিভেদ, যে ধর্মের জন্য এত হিংসা, সেই ধর্ম আসলে ধর্মের নামে মানব শক্তির অপচয়, মানুষে মানুষে বিভেদ তৈরির জন্য, মানুষে মানুষে দাঙ্গা বাঁধানোর জন্য এই ধর্মের উৎপত্তি। তাই সঠিক উত্তর হবে অপশান গ মানব শক্তির অপচয়। 11 নম্বর কোশ্চেন, ধর্মকবিতার মূল সুর কী, অর্থাৎ ধর্মকবিতার অন্তর্নিহিত অর্থ কী? এই ধর্মকবিতার মাধ্যমে কবি কিসের বার্তা দিতে চেয়েছেন? অপশান ক মানবিকতা ও সহনশীলতা, খ রাজনৈতিক দ্বন্দ্ব, গ রাষ্ট্রের নিয়মকানুন, ঘ ঐতিহ্যের চর্চা। সঠিক উত্তর মানবিকতা ও সহনশীলতা, অপশান ক। স্তম্ভ মেলাও 12 নম্বর কোশ্চেন, স্তম্ভ 1 বাতাস, তোমার ধর্ম দখলদারি ধর্ম তোমাকে ভাবায়। স্তম্ভ 2 রয়েছে অপব্যয়, অন্যপথ, প্রাতিষ্ঠানিকতা, না থামা। বাতাসের ধর্ম না থামা অর্থাৎ A4, তোমার ধর্ম তোমার ধর্মের পথে অপব্যয় B1, সি দখলদারির ধর্ম শেখায় প্রাতিষ্ঠানগুলি প্রতিষ্ঠান অর্থাৎ প্রাতিষ্ঠানিকতা C3, এবং ডি তোমাকে ভাবায় অন্য পথ D2। তাহলে সঠিক উত্তর অনুযায়ী A4 B1 C3 D2 অর্থাৎ সঠিক উত্তর অপশান ঘ। 13 নম্বর কোশ্চেন, সত্য মিথ্যা নির্ণয় করো। 1 কবিরের ধর্ম ছিল গান, 2 ভ্যান গগের ধর্ম ছিল চিত্রশিল্পের উন্মাদনা, 3 আব্দুল করিম খানের ধর্ম ছিল সত্যের বয়ান, এবং 4 লেনিনের ধর্ম ছিল বিজ্ঞানের দিগন্ত প্রেরণ। সঠিক উত্তর অনুযায়ী কবিরের ধর্ম গান ছিল না, কবির ছিলেন সত্য প্রকাশবাদী অর্থাৎ তার ছিল সত্যের বয়ান। 2 ভ্যান গগের ধর্ম ছিল চিত্রশিল্প অর্থাৎ 2 ঠিক, 1 ভুল। আব্দুল করিম খানের ধর্ম সত্যের বয়ান ছিল না, তার ছিল গান অর্থাৎ এটাও ভুল। এবং 4 লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা অর্থাৎ এটাও ভুল। তাই 1 ভুল, 2 সত্য, 3 ভুল, 4 ভুল অর্থাৎ সঠিক উত্তর অপশান গ 1 মিথ্যা, 2 সত্য, 3 মিথ্যা, 4 মিথ্যা অর্থাৎ উত্তর হবে অপশান গ। পরে 14 নম্বর কোশ্চেন, ক্রম অনুসারে সাজাও। 1 কবিরের ধর্ম সত্যের বয়ান, 2 লেনিনের ধর্ম নতুন পতাকা, 3 ভ্যান গগের ধর্ম উন্মাদনা, 4 আইনস্টাইনের ধর্ম দিগন্ত প্রেরণ। সঠিক অনুযায়ী সঠিক ক্রম অনুসারে প্রথম হবে আইনস্টাইনের ধর্ম দিগন্ত প্রেরণ, তারপর হবে কবিরের ধর্ম সত্যের বয়ান, তারপর হবে ভ্যান গগের ধর্ম উন্মাদনা, এবং শেষে হবে লেনিনের ধর্ম নতুন পতাকা অর্থাৎ 4 1 3 2 4 1 3 2 অর্থাৎ সঠিক উত্তর হবে 14 দাগের অপশান ক। লাস্ট প্রশ্ন 15 নম্বর কোশ্চেন, সঠিক সম্পর্ক চিহ্নিত করো। বিবৃতি এ তোমার ধর্ম শিখিয়েছে দখলের কথা, বিবৃতি বি তোমার ধর্ম আসলে প্রাতিষ্ঠানিক,
অপশান দিয়েছে কয়ে এ ঠিক বি ভুল, এ ভুল বি ঠিক, গয়ে রয়েছে এ বি উভয় ঠিক এবং বি এর কারণে, এবং ঘয়ে রয়েছে এ বি উভয় ঠিক কিন্তু পরস্পর সম্পর্কহীন। তোমরা জানো দুটো বাক্য এখানে, তোমরা ধর্ম শিখিয়েছে দখলের কথা এটাও সত্য, এবং তোমার ধর্ম আসলে প্রাতিষ্ঠানিক এটাও সত্য, দুটোই সত্য। কিন্তু একটা বিষয়, এ বি উভয় ঠিক এবং বি এর কারণ এ, বি এর কারণে অর্থাৎ তোমার ধর্ম শিখিয়েছে দখলের কথা, দখল করতে শিখিয়েছে কারণ তোমার ধর্ম প্রাতিষ্ঠানিক ধর্ম, সেই কারণে তোমার ধর্ম দখল করতে শিখিয়েছে, তাই বি এর কারণস্বরূপ এ হবে, অর্থাৎ সঠিক উত্তরটি অপশান গ, এ বি উভয় ঠিক এবং বি এর কারণ এ। তো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের জন্য 15টা কোশ্চেন আমরা এনেছিলাম, তোমাদের সামনে এগুলো সলভ করলাম। তোমরা যদি এরপরে আর কোনো তোমাদের প্রশ্ন থাকে বা তোমরা যদি আরও কোনো বিষয়ে জানতে চাও এই ধর্ম কবিতা সম্পর্কে বা বাংলা বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা অন্য কোনো কনসেপ্ট তোমাদের যদি জানার ইচ্ছা থাকে, অবশ্যই তোমরা কমেন্টে জানাও, আমরা তোমাদের সামনে অবশ্যই উপস্থাপন করার চেষ্টা করব। তো পরবর্তী পর্বের জন্য বিদায়, আপাতত টাটা, পরবর্তী পর্ব নিয়ে আবার হাজির হব।